ঝালকাঠির রাজাপুরে প্রায় অর্ধ কোটি টাকার ব্রিজ হস্তান্তরের আগেই হেলে পড়েছে। বিভিন্ন স্থানে দেখা দিয়েছে ফাটল। জনসাধারণের চলাচল মারাত্মক ঝুঁকির মুখে পড়েছে। যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। গত বছর ডিসেম্বরে নির্মাণ কাজ শুরুর এক পর্যায়ে ব্রিজটি ভেঙে পড়ায় দ্বিতীয় দফায় ব্রিজের কাজ সম্পন্ন করলেও তা হেলে পড়ে। ঝালকাঠি প্রতিনিধি জহিরুল ইসলাম জলিল এর তথ্যছবিতে বিস্তারিত জানাচ্ছেন লামিয়া তানজিন মাহমুদ। দেবে গিয়ে হেলে পড়েছে ঝালকাঠির রাজাপুরের সাঙ্গর গোপালপুর সংযোগ সড়কের ৪২ লাখ টাকা ব্যয়ে নির্মিত ব্রিজটি। বিভিন্ন স্থানে দেখা দিয়েছে ফাটল। এর আগে নির্মাণ কাজ চলাকালেই ধসে পড়ে ব্রিজটির একাংশ। নতুন করে নির্মাণের প্রতিশ্রুতি দেয় ঠিকাদারের লোকজন এবং স্থানীয় এলজিইডি কর্তৃপক্ষ। তবে কাজ শেষ হওয়ার মাত্র ১৫ দিন না যেতেই আবারও একাংশ দেবে গিয়ে পুরো কাঠামো একদিকে হেলে পড়েছে। নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহার এবং তদারকির চরম অবহেলা সহ স্থানীয়রা প্রশ্ন তোলেন পুরো প্রকল্প নিয়ে। এছাড়াও অভিযোগ তোলেন প্রভাবশালীদের ছত্রছায়া নিয়ে। ১৫ দিনের মধ্যে বৃষ্টি ডাববে গেছে, ভেঙে গেছে। এখানে কাজের মান অবশ্যই খারাপ হয়েছে। এরপর এখানে দক্ষ লোকও মনে হয় ছিল না এর পেছনে যারা কাজ করাইছে। এজকাল ব্রিজ করে এটাই আমরা কই কি করেন খারাপ হবে না, আমরা আসি না খারাপ হইলে। এ ব্যাপারে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি এলজিইডির উপজেলা প্রকৌশলী অভিজিৎ মজুমদার। দপ্তরের সিনিয়র সহকারী প্রকৌশলী জানান, ধসে পড়ার ব্যাপারে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয়েছে, তবে কাজ শেষ হওয়ার পরের বিষয়ে তিনি এখনও অবগত নন। আমাদেরকে লিখিতভাবে কোনো জানানো হয়নি এবং এখন জানলাম। বিষয়টা আমরা সরেজমিনে পরিদর্শন করে যদি এই ধরনের কোনো কিছু হয়ে থাকে আমরা কারিগরি সহায়তার জন্য আমরা ব্রিজটি পুনর্নির্মাণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। সরকার পতনের পর প্রতিষ্ঠানটির ঠিকাদার পালিয়ে গেলে কোন প্রক্রিয়ার নতুন ঠিকাদার নিয়োগ করে কাজটি বাস্তবায়ন করেছে তা প্রকাশ করেনি কর্তৃপক্ষ। তিনি প্রথমে নাকি আমি যেটা স্থানীয়দের বরাত দিয়ে জেনেছি, লামিয়া তানজিন মাহমুদ, RTV। ঢালাই করেছিলেন, সেই ঢালাই এখন মূলত